মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়েছিল। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা অবহেলিত। আমি শ্রদ্ধা জানাই যে আজকে আমার আহ্বানে প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। বিশিষ্ট যারা মুক্তিযোদ্ধার সৃষ্টি করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে হাতে ধরে ট্রেনিং দিয়েছেন, সেই সমস্ত সিনিয়র মুক্তিযোদ্ধারাও আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। এবং আমি যেটা বিশ্বাস করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, অনেকে মালিকানা দাবি করে মুক্তিযুদ্ধের, এই দেশের যদি কেউ মালিকানা দাবি করে, এটার একমাত্র অধিকার আছে মুক্তিযোদ্ধাদের। কারণ আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে বলেই অনেকে রাষ্ট্রপতি, অনেকে প্রধানমন্ত্রী, অনেকের অনেক সচিব, অনেক কিছু, অনেক মেয়র, অনেক কিছু। যদি মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন না করত, তাহলে তো আজকে তাদের এই পদমর্যাদা কোনোভাবেই আসতো না। কিন্তু এটা সত্যি কথা, আজকে মুক্তিযোদ্ধাদের যেভাবে একটা স্বাধীন দেশে মূল্যায়ন হওয়া উচিত, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা অবহেলিত, বিভিন্ন পর্যায়ে অবহেলিত। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, খাতা কলমের অধিকারী হইল মুক্তিযোদ্ধারা, কিন্তু বাস্তবে তার কিছু অংশও কিন্তু মুক্তিযোদ্ধারা পান না। একটা জাতির এটা কোনোভাবে সৌভাগ্যের বিষয় নয়, এটা দুর্ভাগ্যের বিষয়। আজকে এখানে অনেকে আলোচনা করেছেন, যেটা আমরাও মনে করি, যে আমরা যারা মুক্তিযোদ্ধা 8-10 বছর পরে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া খুব কষ্ট হবে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়নটা দরকার সর্বক্ষেত্রে, সেই মূল্যায়নটা আজকে সেই অর্থে কিন্তু নাই। তবে আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়েছিল। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করার জন্য। আজকে এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছেন, ওনার মাধ্যমে বলবো যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের আজকে প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে আজকে মুক্তিযোদ্ধাদের জন্য যা যা করণীয় আছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার সবটুকু করবে, এটাই আজকাল আমরা বিশ্বাস করতে চাই।